বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় আপনাদের স্বাগত। আমি রাজীব, আর আমার সঙ্গে স্টুডিও আছে গোপা। নমস্কার সব শ্রোতাদের। আজকে মে মাস, বছরের পঞ্চম মাস, তাই তো? 4 মাস কেটে গেল বছরের। কেমন কাটছে আপনাদের 2013? আমাদের তো ঠিকঠাক কাটছে, ভালোই কাটছে। গত শনিবারের কথা মনে পড়ে যাচ্ছে, কি সাংঘাতিক বৃষ্টি। আমরা কোন রকমে বাড়ি পৌঁছেছিলাম সেদিন। এখানে এসে শুনলাম একজন পৌঁছেছেন বাড়িতে রাত 2টোর সময়। আশা করি আপনাদের কারোর কিছু হয়নি, হয়ে থাকলেও এখন সব ঠিকঠাক হয়ে গেছে। মারাত্মক বৃষ্টি হয়েছিল। আজকের অনুষ্ঠানে আমাদের গান আছে, কুইজ আছে। রাজীব কিছু স্পেশাল কুইজ এনেছে, সেটা রাজীবকেই বলতে দেবো। অ্যাকচুয়ালি গত পয়লা মে ছিল মান্নাদের জন্মদিন, আর 2রা মে ছিল সত্যজিৎ রায়ের জন্মদিন। তো ওনাদের কিছু বাছাই করা গান নিয়ে এসেছি। আর রাজীব? না, আমি কোন কুইজ সেরকম কোন, কি বললে তুমি, স্পেশাল কুইজ না? হ্যাঁ, স্পেশাল কুইজ না। আমরা ভাবছি আজকে আমরা একটা খেলা খেলবো। আর এই খেলাটা হচ্ছে যেমনি আপনারা বিঙ্গো খেলেন, ইটস সামথিং লাইক দ্যাট। আর আপনার বিঙ্গো টিকিট হলো আপনার সেলফোন নাম্বারটা। আপনার সেলফোন নাম্বারের শেষের 7টা ডিজিট নিয়ে আমরা খেলবো। যেমনি it might be starting with 713 or 281 or 832. Just ignore those 3 numbers. তার পেছনে যে 7টা নম্বর সেটা নিয়ে খেলা হবে। আর আমি 0 থেকে 9 অবধি নাম্বারগুলো কল করব র্যান্ডম অর্ডারে। আর যেই আপনাদের 7টা যদি নম্বর কেটে যায়, দেন ইউ কল মি at the studio. আপনার নম্বরটা জানেন, 2819839292। আর তারপরে আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে আমাকে টেক্সট করুন সেই নম্বরটা থেকে, যে নম্বরটা আপনার উইন করেছে, সো দ্যাট উই নো দ্যাট ইউ রিয়েলি হ্যাভ দ্যাট নাম্বার। আর টেক্সট করার নম্বরটা আমরা আবার বলবো, এখনো বলে দিচ্ছি, 8323731031। আমাদের স্টুডিওর ফোন নাম্বার আরেকবার বলছি, 2819839292। আর আপনারা আমাদের অনলাইনেও শুনতে পাচ্ছেন, www.betterbanglaus.com। আমাদের অনুষ্ঠান শুরু করি রাজীব? হ্যাঁ, শুরু করো। কি আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টে আমরা সত্যজিৎ রায়কে নিয়ে কথা বলবো, ছোটখাটো কথা। তারপরে সেকেন্ড হাফে নিউজের পরে আমরা মান্না দেকে নিয়ে কথা বলবো, ওনার কিছু গান শুনবো। সত্যজিৎ রায়ের তো বহু ফ্যান আছে সারা পৃথিবী জুড়ে। আপনারা আজকে আমাদেরকে ফোন করে আপনাদেরও কিছু মনের কথা শেয়ার করতে পারেন 2819839292 তে। প্রথম গানটা যেটা বাজাতে চলেছি, গানটা হলো ঘরে বাইরে ছায়াছবির গান। কিশোর কুমার গেয়েছেন, কিন্তু গানটা একটা অদ্ভুত ব্যাপার আছে। গানটা উনি গেয়েছেন সম্পূর্ণ খালি গলায়, মিউজিক ছাড়া। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। আর আপনি গানটা শুনুন। গানটা শুনে ফিরে আসার পরে সত্যজিৎ রায়ের সম্বন্ধে 2-1 কথা শেয়ার করব। আপনারাও আমাদেরকে ফোন করে কিছু বলতে পারেন। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে।
বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে ডুববে তোরই খান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? আপনারা শুনলেন সত্যজিৎ রায়ের ছায়াছবি ঘরে বাইরের গান। রাজীব, ঘরে বাইরে দেখেছো? আমরা অনেকবার দেখেছি। ছোটখাটো দু একটা কথা, উনি কতগুলো ছবি নির্দেশনা দিয়েছেন জানো? টোটাল লাইফে 36টা ছবি নির্দেশনা করেছেন। আর সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে উনি কাজ করেছেন 14 বার। 14 টাইমস উনি সৌমিত্র চ্যাটার্জির সাথে কাজ করেছেন। আমি পড়ছিলাম যে লাইক 32 অ্যাওয়ার্ডস পেয়েছেন। হ্যাঁ, সেটা আসছি সেই কথা। হ্যাঁ, 32টা ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। আরো বলবো কিছু কথা, এরপর শোনা যাক কুইজের কথা। কুইজ আমি কুইজ দেব না বিঙ্গোর নম্বরটা দেব? তুমি তো বলেই দিলে, আরেকবার বলবে। আর তার আগে আমি একটা ছোট অ্যানাউন্সমেন্ট করে নিতে পারি? গতকাল হিউস্টনের বেদান্ত সোসাইটিতে এসেছেন ব্রাজিল থেকে স্বামী নির্মলাত্মানন্দজি। উনি থাকবেন আগামী 7 তারিখ অবধি। বেদান্ত সোসাইটি সব ভক্তদের জানাচ্ছে আন্তরিক আমন্ত্রণ। পটলাক লাঞ্চ ছিল আজ শনিবার, আগামীকাল রবিবারও আছে পটলাক লাঞ্চ, আর আছে মঙ্গলবার পটলাক লাঞ্চ। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন শ্রীমতী স্বপ্না চৌধুরীর সঙ্গে। ফোন 8325940488, 8325940488। একটা ফোন আছে, দেখা যাক আমাদের কিনা। হ্যালো, বেটার বাংলা। হ্যালো। Hello. Could you please give me the timings for Asr prayers? I think this is not Sangeet Radio. They have left, so we have really no idea. I'm sorry. আরেকটা ফোন আছে। হ্যালো, বেটার বাংলা। হ্যালো। কেটে গেছে। যাই হোক, আপনারা যদি শুনেছেন আমার অ্যানাউন্সমেন্টটা যে আমরা ছোট্ট গেমটা খেলবো, তো আমি আপনাদের এই মুহূর্তে 4খানা নম্বর দেব। মন দিয়ে শুনুন। গোপা, তুমি কি আরেকবার রিপিট করে দেবে গেমটা? হ্যাঁ, গেমটা আমি রিপিট করে দিচ্ছি। আজকে রাজীব খেলছে আপনাদের সঙ্গে একটা বিঙ্গো খেলা। তুমি কত থেকে কত নম্বর কল করবে? 0 থেকে 9? 0 থেকে 9 র্যান্ডমলি কল করব। 0 থেকে 9 র্যান্ডমলি রাজীব কল করবে, এবং আপনাদের ফোনের যে লাস্ট 7টা ডিজিট, মানে এরিয়া কোডটা ছেড়ে 713281 বা 832 ছেড়ে যে লাস্ট 7টা ডিজিট, সেইটা যখন পুরো 7টা হয়ে যাবে আপনারা ইমিডিয়েটলি আমাদের কল করবেন, এবং খুব ভালো প্রাইজ আছে আপনাদের জন্য। তো রাজীব, নম্বর বলা শুরু। আর আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292, আর যদি টেক্সট করতে হয় 8323731031 এ টেক্সট করবেন। ওকে, আমি র্যান্ডমলি প্রথম 4টে নম্বর বলছি, নোট করুন। নাম্বার 2 বা 2, নাম্বার 5 বা 5, নাম্বার 8 বা 8, বা নাম্বার 3। 2583, 4টে নম্বর কল হয়ে গেছে। আপনাদের যখনই 7টা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমাদের ফোন করবেন আমাদের স্টুডিওতে 2819839292। একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেকের পরেই আবার চলে আসছি। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে, আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com। আমাদের আজকে আমরা গান শুনছি ছায়াছবির। তুমি কুইজটা বিঙ্গোর নম্বর কি 4টে নম্বর বলেছি, আরো 4টে বলে দিচ্ছি। না, ওই 4টা একবার রিপিট করো প্লিজ। আবার রিপিট করো তাহলে কি হলো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি। নাম্বার 2, নাম্বার 5, নাম্বার 8 আর নাম্বার 3। আচ্ছা, এই গানের পরে আমি আরো 4টে নম্বর দেব। শিওর। অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল গত 2রা মে। আজকে তাই ওনার পরিচালনা করা ছায়াছবির গান শোনাচ্ছি আপনাদের। গত
দুই একটা কথা বললাম। উনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, রাজীব যেরকম বলছিল যে 32টা ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। 11th মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 1979 সালে উনি পেয়েছিলেন অনারেবল প্রাইজ টু কন্ট্রিবিউট ফর দ্য কন্ট্রিবিউশন টু সিনেমা। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে উনি সিলভার বেয়ার ফর বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। 1985 সালে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাকে ভারত রত্ন দিয়েছিল 1992 সালে। উনি অস্কারও পেয়েছিলেন 1992 সালে। অড্রে হেপবার্ন ওনাকে বেলভিউ নার্সিং হোমে গিয়ে দিয়ে এসেছিল, আমরা সেটা অনেকেই টেলিভিশনে দেখেছিলাম। তা আগামী গান যেটা আমরা শুনতে চলেছি সেই গানটা হচ্ছে বাজিলো কাহারো বিনা, আগন্তুক ছায়াছবির গান। আর এই আগন্তুক ছবিটা হচ্ছে সত্যজিৎ রায়ের শেষ পরিচালনা, লাস্ট ছবি উনি পরিচালনা করেছিলেন। আর গেয়েছেন গানটা শ্রমনা চক্রবর্তী। আমি একটা ছোট্ট ইনফরমেশন পেলাম, উনি হলেন রুমা গুহ ঠাকুরতার মেয়ে। সত্যজিৎ রায় এই গানটা রেকর্ড করার ঠিক আগের দিন রাত্রে ওনাকে ফোন করে বলেছিলেন যে গানটা প্র্যাকটিস করো, কালকে রেকর্ড করতে হবে। তাই সেইভাবে উনি গানটা গেয়েছিলেন এবং ভীষণ ভালো গেয়েছেন। আপনারা শুনুন আগন্তুক ছায়াছবির গান। বাজিলো কাহারো বিনা, বাজিলো কাহারো বিনা, মধুর স্বরে বাজিলো কাহারো বিনা, আমার নিভৃত নবজীবন পারে বাজিলো কাহারো বিনা, মধুর স্বরে বাজিলো কাহারো বিনা। প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, প্রভাত কমল সম ফুটিল হৃদয় মম, কার দুটি নিরুপম চরণ তারে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা। জেগে ওঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পুরি। জেগে ওঠে সব শোভা সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পুরি। কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরাণের আবরণ মোচন করে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা। লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বুঝায় কব না জানি কথা। লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কেমনে বুঝায় কব না জানি কথা। আমারও বাসনা যে ত্রিভুবনে উঠে বাজে, আমারও বাসনা যে ত্রিভুবনে উঠে বাজে, কাঁপে নদী বন রাজে, বেদনা ভরে বাজিল কাহারো বিনা, মধুর স্বরে বাজিল কাহারো বিনা।
আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন কিডজোন ডেন্টাল থেকে। লাইনটা কেটে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আবার চেষ্টা করব ওনাকে নিতে। হ্যাঁ, আর রাজীব যতক্ষণ ফোনে কিডজন ডেন্টালের রুমা দেবীকে নেওয়ার চেষ্টা করছে, আমরা বলি সত্যজিৎ রায় সম্বন্ধে আরো দু একটা কথা। সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ কিন্তু নামকরণ করেছিলেন সত্যজিৎ রায়ের। হ্যাঁ, উনি রয়েছেন আমাদের সঙ্গে লাইনে। হ্যালো রুমা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা, আমাদের শ্রোতারা আপনাকে শুনতে পাচ্ছে। শ্রোতাদের জানিয়ে দিই, উনি কিডজোন ডেন্টাল থেকে ডক্টর রুমা। আজকে কিডজোন ডেন্টালের এই মাসে কি আপনাদের নতুন কি আছে? আমাদের নতুন কিছু নাই, যেটা অ্যানাউন্স করছেন আপনারা ওটাই আছে। শুধু সামারের একটা রাশ হবে, সেটার জন্য যদি কেউ আসতে চায় এখন থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে। এক্স্যাক্টলি, বাচ্চাদের তো এখন স্কুল ছুটি হতে চলেছে, আর আপনাদের অনেক সময় এক একটা ট্রিটমেন্ট হয়তো 3-4টে সেটিং লাগে। এই জন্য আপনি সাজেস্ট করছেন যে তাহলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে, তাই তো? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে না। ওকে, এটাই হচ্ছে। আপনি একটুখানি টাইমিংটা আরেকবার রিপিট করে দিন, কটা থেকে কটা আপনারা খোলা থাকেন? আমরা সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকি। ওকে, মানডে থ্রু থার্সডে। ওকে, আর ফ্রাইডে স্যাটারডে আপনার বন্ধ? ফ্রাইডে স্যাটারডে আমরা, তবে সামারে আমরা মোস্ট লাইকলি শুরু করব ফ্রাইডে। ঠিক আছে, আমরা শ্রোতাদের বলবো আপনারা একটু খোঁজ রাখবেন, বা নিশ্চয়ই কিডজোন ডেন্টালের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। ও ইয়েস, অ্যাবসলিউটলি। ওকে, থ্যাংক ইউ রুমা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ মিস মুখার্জি। ওকে, বাই বাই। আপনারা শুনলেন কিডজোন ডেন্টাল থেকে ডক্টর রুমা। উনি আমাদের বললেন যে আপনাদের ছোট বাচ্চাদের দাঁতের চিকিৎসার জন্য কি সব ফ্যাসিলিটি আছে। ওকে গোপা, আমরা এবার কি করছি, আমরা আর 4টে নম্বর দিয়ে দিই বিঙ্গোর, তাই তো? ওকে, নেক্সট 4টে নম্বর মন দিয়ে শুনুন, এই 4টে নম্বরেই আপনাদের হয়ে যাওয়া উচিত। নাম্বার 1, নাম্বার 7, 0 আর নাম্বার 9। আমি 8টা নম্বর বলেছি, এর মধ্যে হয়তো 7টা নম্বর আপনাদের আছে বা কারো রিপিট থাকতে পারে, দ্যাটস অলসো গুড। যদি আপনাদের নম্বর কেটে থাকে তাহলে বলুন, আমাদের ফোন করুন 2819839292। আমি কিছুক্ষণ ওয়েট করব, যদি ফোন না আসে তাহলে আরো 2টো নম্বর দেবো। ওকে, আপনারা আশা করি ঠিকঠাক খেয়াল করছেন নম্বরগুলো। রাজীব এক্ষুনি যে আরো 4টে নম্বর বলল, আপনাদের ফোনের আশায় আছি। এরপরে গানে যাওয়ার আগে আমি মধ্যখানে কথা শুরু করেছিলাম, তখন রুমা চলে এলেন ফোনে। কবিগুরু রবীন্দ্রনাথ নাম করেছিলেন সত্যজিৎ রায়, এটা গতবারও বলেছিলাম, আবারও বলছি, কারণ এই জিনিসটা একটা ইউনিক ব্যাপার। আর সেই সঙ্গে ডেডিকেট করেছিলেন কটা লাইন ওনার জন্য। রাজীব, জানো কোন 4টে লাইন? না, কতবার বলেছিলে? হ্যাঁ, আমি 1 বছরের কথা মনে রাখতে পারি কারণ এটা আমার ভীষণ মনের কাছের কথা, সেই জন্য মনে থাকে আমার, এবং আমিও শ্রোতাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি অনেকে নতুন শুনছেন আমাদের, তাদের জন্য। বহুদিন ধরে বহু দেশ ঘুরে, বহু ব্যয় করে, বহু ক্রোশ দূরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই লাইনগুলো রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়কে নামকরণের পরে ওনার নামে ডেডিকেট করেছিলেন সেই সময়। হ্যাঁ, সেই সময় সত্যজিৎ রায় যখন জন্মেছিলেন। এরপরে আপনারা যদি কিছু জানেন সত্যজিৎ রায় সম্বন্ধে আমাদের ফোন করে বলতে পারেন, কেননা অফকোর্স ওনার অ্যাওয়ার্ড লিস্ট তো সবাই জানে, বাইরে আছে, কম্পিউটারে আছে, কিন্তু অনেক কথা আমরা এরকম লোকেদের সম্বন্ধে জানতে ভালো লাগে বা কিছু। আমি যেমনি জানি, সত্যজিৎ রায়ের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, আমার মনে হয় 1987 সালে ওনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইন্ডিয়াতে এসেছিলেন, লেজিয়ন দ্য অনার ইয়েটা দিয়েছিল। তো সেই সময় আমি আমার কর্মসূত্রে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে গেছিলাম। আমার মনে আছে ফাংশনটা কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছিল। আচ্ছা, ইয়া, বিকজ সত্যজিৎ রায় ওয়ান্টেড টু হ্যাভ দ্য অ্যাওয়ার্ড ইন জোড়াসাঁকো। বোধহয় তোমার এই রবীন্দ্রনাথের কথাটা বলার পরে মনে পড়লো হয়তো ওনার কোনো উইকনেস ছিল, কিন্তু সিকিউরিটি রিজনস এর জন্য জোড়াসাঁকোতে হতে পারেনি ফাংশনটা, কেননা ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল। আচ্ছা, ফাংশনটা ওইখানে হয়েছিল। কোথায় হয়েছিল? ন্যাশনাল লাইব্রেরি। আচ্ছা, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে। ওকে ওকে। এর পরের গানটি শুনবেন কিডজোন ডেন্টালের সৌজন্যে। ওনাদের কন্ট্যাক্ট হলো 281499
রাজীব আমার নম্বরটা একটু বলে দেবে ঠিক করে 281499 3275 সরি শ্রোতাদের কাছে ক্ষমা চাইছি 281499 3275 এর পরের গান অনুপ ঘোষালের গলায় হীরক রাজার দেশে থেকে পায়ে পড়ি বাঘ মামা করোনা তো রাগ মামা পায়ে পড়ি বাঘ মামা করোনা তো রাগ মামা তুমি যে ঘরে কে তা জানতো তুমি যে ঘরে কে তা জানতো তুমি ঘরে ঘরে এ ঘরে তুমি যে ঘরে কে তা জানতো তুমি যে ঘরে কে তা জানতো এ যে বিনা মেঘে পড়ে বাজ এ যে বিনা মেঘে পড়ে বাজ বিনা মেঘে পড়ে বাজ বিনা মেঘে পড়ে বাজ কেচে বুঝি গেল কাজ কেচে কেচে গেল কাজ কেচে কেচে এ যে বিনা মেঘে পড়ে বাজ কেচে বুঝি গেল কাজ দয়া করে থাকো হলে শান্ত মামা কে বাজান্ত তুমি যে ঘরে কে তা জানতো তুমি যে ঘরে কে তা জানতো যদি ঘরে এসে বাবা যদি ঘরে এসে পড়ে পড়ে যদি ঘরে এসে পড়ে থবা ঘরে এসে পড়ে থবা বাবা 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 রে যদি ঘরে এসে পড়ে বাবা কি হবে তা জানি বাবা হারা যাবে তাজা দুটি পান্ত হায় হায় দুটি তাজা পান দুটি তাজা পান যাবে হারা হারে হারা জানি হারা যাবে তাজা দুটি পান্ত তুমি যে ঘরে কে তা জানতো তুমি যে ঘরে কে তা জানতো বাগাদা বাগাদা গনি হীরা নিলে কত শুনি বাগাদা হীরা নিলে কত শুনি সময় কি আছে দেখুনি তবু কত শুনি নিয়েছি যথেষ্ট তবে আর নিয়ে কাম নাই আর নিয়ে কাম নাই এবারে চলো পালাই এবারে চলো পালাই বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট যথেষ্ট যথেষ্ট আপনারা আছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ আর অনলাইন www.betterbanglaus.com আমাদের বিঙ্গো খেলাটা খুব জোর চলছে একটা ফোন পেয়েছি উনি হয়তো ঠিক বুঝতে পারেননি ব্যাপারটা তাই ওনাকে আমি আবার এক্সপ্লেন করে দিয়েছি দুটো নম্বর এখনো আছে আরেকজন আমাকে টেক্সট করেছেন কিন্তু টেক্সট করলে শুধু চলবে না আপনাদের ফোন করতে হবে তো আপনি যদি চান তাহলে ফোন করতে পারেন আর যতক্ষণ না উনি ফোন করছেন ততক্ষণ আপনারা যে কেউ ফোন করতে পারেন আর আমি বাকি দুটো নম্বর দিয়ে দিচ্ছি আমাদের ফোন নম্বরটা আপনারা জানেন 2819839292 আর বাকি দুটো নম্বর অবভিয়াসলি আপনারা জানেন যেগুলো আমি এখনো বলিনি সেটা হচ্ছে 4 আর 6 তাহলে আমি 0 থেকে 9 অবধি প্রত্যেকটা নম্বর বলে দিলাম এবং আপনারা যে আগে ফোন করবেন উনি প্রাইসটা পাবেন আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলা একটা ফোন আছে আমরা শ্রোতাকে হোল্ড করিয়ে রেখেছি হ্যালো বেতার বাংলা হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আর নাম্বারটা হচ্ছে 4618217 এটা আপনার ফোনের নাম্বার ইয়েস 4618217 ওকে কে কথা বলছেন দেবাশিস চন্দ্র ও দেবাশিস দা ঠিক আছে আপনি আমাকে টেক্সট করুন এই নম্বরটা আপনাকে আমি নম্বরটা বলে দিচ্ছি 8323731031 এ মেবি ইউ ক্যান রাইট বিঙ্গো 8323731031 3731031 Okay, I'll do that.
ওকে, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন। একজন শ্রোতা নিয়ে নিলেন প্রাইজটা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন আমি আজকে কি ধাঁধা দেবো? হ্যাঁ, ধাঁধার জন্য তো শ্রোতারা বসে থাকেন, আমাদের ফেসবুকে লেখেন। মন দিয়ে শুনুন ধাঁধাটা। দুজন ভদ্রমহিলা একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। এই দুজন ভদ্রমহিলার আইডেন্টিক্যাল। কিভাবে না, তাদের মা একই লোক, তাদের বাবাও একই লোক, এবং তাদের জন্ম একই দিনে। দে হ্যাভ দ্য সেম মাদার, সেম ফাদার অ্যান্ড দ্য সেম বার্থডে। তো যিনি ইন্টারভিউ করছিলেন উনি জিজ্ঞেস করলেন, আর ইউ টুইন্স, আপনারা কি যমজ? তো ওনারা দুজনেই অনেস্টলি রিপ্লাই করলেন না। তাহলে এদের রিলেশনটা কি? আরেকবার বলো। বাংলায় বলবো? বাংলা ইংরেজি যা হোক করে আরেকবার বলো, আমার তো মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা, আগে ইংরেজিতে বলি, তারপর বাংলায় বলবো, তাই? Two women apply for a job. They are identical and have the same mother, father, and birthday. The interviewer asks, are you twins? To which they honestly reply, no. So what is their relation? শিগগিরই ধাঁধার উত্তর নিয়ে ফোন করুন 2819839292। আমি কিন্তু উত্তর জানি না, আমি ভাবারও চেষ্টা করছি না। আমাকে এখন শোটা চালাতে হবে রাজীব, আমার মাথা এখন কনসেন্ট্রেশন আমি লুজ করতে পারি না। আচ্ছা, সত্যজিৎ ছায়াছবির আরেকখানা গান না বাজালেই নয়, ওইটা বাজিয়ে ওনার সেগমেন্টটা শেষ করে মান্নাদের সেগমেন্টে চলে যাব। দুই একটা ছোটখাটো কথা বলে দিই। 1955 সালে ওনার প্রথম ছবি মুক্তি পায় পথের পাঁচালী, আর ওনার শেষ ছবি হলো আগন্তুক। আর 1949 সালে মানে 1949-এ সত্যজিৎ রায় অনুপ্রেরণা পান ইটালিয়ান সিনেমা দ্য বাইসাইকেল থিভস থেকে, যেটাতে অরিজিনাল লোকেশনে পুরো মুভিটার শুটিং হয়। সেই থেকেই উনি পথের পাঁচালী শুট করেছেন পুরোটা অরিজিনাল লোকেশনে, এবং সেটা করে সারা বিশ্বের কাছে উনি আমাদের ইন্ডিয়াকে পৌঁছে দিয়েছিলেন। এর পরের গানটা বাজাচ্ছি চারুলতা ছায়াছবির গান, আবার কিশোর কুমারের গাওয়া, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আমার সাজাপান খেতে নেই বুঝি? খাবি না? না। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে তোমায়, দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান, আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী, আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী। আপনারা শুনলেন
তোমায় চিনি গো চিনি ওগো বিদেশিনী, খুব সুন্দর গানটা। আর এই সুন্দর গানটা আমাদের স্পন্সর করেছেন বারবেকিউ টু নাইট। বারবেকিউ টু নাইট যাদের কাছে 5-5টা পার্টি হল আছে, ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড ইউজ দেম। আর আরেকটা বেদান্ত সোসাইটির অ্যানাউন্সমেন্ট আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এই সপ্তাহে বেদান্ত সোসাইটিতে আছেন ব্রাজিল থেকে আসা নির্মল আত্মানন্দজি। আর বেদান্ত সোসাইটি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সেখানে যেতে। আজকেও ছিল ফাংশন, আর রোববারে কালকে পটলাক লাঞ্চ আছে, আর মঙ্গলবারেও পটলাক লাঞ্চ আছে। আপনারা বিশদ বিবরণের জন্য শ্রীমতী স্বপ্না চৌধুরীকে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার নম্বর 8325940488। গত 1 মে ছিল মান্নাদের জন্মদিন। ওনার বয়স এখন হলো 94 বছর। হি ইজ 94। আর রাজীব কিছু বলছো? না, কিছু না। আচ্ছা, তো আমরা এবার মান্নাদের জন্মদিন উপলক্ষে ওনার কিছু গান শোনা যাক। প্রথম গান যেটা শুনবো সেটা হচ্ছে 3 ভুবনের পারে ছায়াছবির থেকে। বলুন তো কি গান? আপনারা শুনলেই বুঝতে পারবেন, আমি বলছি না, এটা মান্নাদের গাওয়া। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো কে কে টুইস্ট করছেন এই গানটার সাথে? উঠে পড়ুন, এই গানটা শুনলে বসে থাকা যায় না। জানি না সে কি আসল কি নকল শোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আমার খুশিতে চাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আমার খুশিতে চাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখে না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখে না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি যাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ওয়েলকাম ব্যাক টু বেটার বাংলা। আপনারা শুনছেন আমাদেরকে। আজকে মে মাসের 4 তারিখ। স্টুডিওতে আছি গোপা আর রাজীব। আপনারা আমাদের অনলাইনেও শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com আর আমাদের ফোন নাম্বার 2819839292। আমরা শুনছি আজকে মান্নাদের গান। মান্নাদের সম্বন্ধে অনেক কথাই বলা যায়। গোপা আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে অনেক অ্যাওয়ার্ডের, আমি একটাও বলবো না। সবাই জানেন আপনারা মান্নাদের তুলনা হয় না এইসব ব্যাপারে। কিন্তু আমি দেখছি মান্নাদের পদ্মশ্রী পেয়েছেন
এবং পদ্মভূষণ পেয়েছেন। এক্স্যাক্টলি। আর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও পেয়েছেন। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও পেয়েছেন। তুমি ওই গানটা আনোনি, কফি হাউসের আড্ডা? না, ওটা আমি শুনিয়েছি আগে শ্রোতাদের, সেজন্য এবার একটু হাটকে অন্য গান এনেছি। আচ্ছা, হাটকে গান। যাই হোক, আমরা বাংলা মান্নাদের গান শুনছি। আর আমাদের কুইজের কি হলো শ্রোতারা? তুমি বলো। খুব আচ্ছা, আমাদের আপনাদের হিন্ট দিচ্ছি। আচ্ছা, হিন্টের আগে আমি একটা কথা বলি, আমি বলবো না কি উত্তর? ওই হিন্টটাই দিচ্ছি, তুমি যেটা বলতে। না, আমি বুঝতেও পারিনি, তো আমি যার জন্য রাজীবের কাছে কাগজ নিয়ে উত্তরটা দেখেই নিলাম, তারপর কিন্তু উত্তরটা বেশ সোজা। সেইটাই হিন্ট, আপনারা পারবেন বলতে। রাজীব, আপনার ধাঁধাটা এবার প্লিজ ভীষণ সোজা ভাবে ভাবুন। 2819839292 তে ফোন করুন আর রাজীব বলে দাও কুইজটা। দুজন ভদ্রমহিলা একটা চাকরির ইন্টারভিউতে গেছেন, আর এই দুজন ভদ্রমহিলা একদম আইডেন্টিক্যাল। এনাদের মানে বাবা সেম লোক, মাও সেম লোক, আর এনাদের বার্থডেও একই দিনে। তো অবভিয়াসলি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো যে আপনারা কি যমজ? তাতে তারা উত্তর দিল না। তাহলে কি হতে পারে, কি এদের সম্পর্ক? ফোন করে বলুন, খুব সোজা উত্তর। আমার ইচ্ছে একটা ছোট ব্রেকের পরেই আবার চলে আসছি আপনাদের সাথে আড্ডা মারতে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায়। মান্নাদের সম্বন্ধে আরেকটা কথা যেটা না বললেই নয়, যে উনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন এবং শুরুতে উনি শুধু কলেজে বন্ধু বান্ধবদের গান শুনিয়ে এন্টারটেন করতেন। হি ওয়াজ লাইক, কখনো প্রফেশনাল সিঙ্গিং এর দিকে ছিলেন না। এবং আমরা জানি কৃষ্ণচন্দ্র দে ওনার কাকা, তো তার কাছ থেকে কিছু উনি তালিম পেয়েছেন কৃষ্ণচন্দ্র দে এবং ওস্তাদ দাবির খানের কাছে। এবং সেই সময় উনি কলেজের ইন্টার কলেজ মিউজিক কম্পিটিশনের পরপর 3 বার ফার্স্ট প্রাইজ পান। তার থেকে মনে হয় হি গট রিয়েলি অনুপ্রাণিত হয়ে যান। এবং তারপরে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক উনি ক্লাসিক্যালের লেসন নিয়েছেন ওস্তাদ আমান আলী খান আর ওস্তাদ আব্দুল রহমান খানের কাছ থেকে। যাই হোক, আমরা নেক্সট গানটা যেটা শুনতে যাব, খুব সুন্দর গান। এই গানটা আমাদের যার সৌজন্যে শুনতে যাচ্ছি সে হচ্ছে স্টার্লিং ম্যাকল টয়োটা, যেখানে আজকাল অনেক ডিল চলছে। আর এই গানটা আমি আপনাদের বলতে চাই না, আমি এই গানটা সেকেন্ড লাইনটা বলে দিতে চাই আপনাদের। শুনি কি? বলো। সেকেন্ড লাইনটা বলে দেবো না ফার্স্ট লাইনটা বলবো? না, যে লাইন ইচ্ছে সে লাইন বলো, তাড়াতাড়ি বলো, আমাকে গানটা গাইতে হবে। নিশীথে না বলো না। আজ নিশীথে না বলো না, এরকম কোনো গান নেই। এটা সেকেন্ড লাইন। না রাজীব, তুমি বললে পুরোটা বলো। আজ নিশীথে কাছে থাকো, না বলো না। লোকেদেরও তো ভাবতে দেবে, শ্রোতাদের একটুখানি। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন
করে কাদের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে। না না একটু ফাগুন আগুন দিয়ে না জেল না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আপনারা শুনলেন সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। গানটা চলাকালীন রাজীব নানা রকম ভাবে হাসছিল। টেক্সট আসছিল। টেক্সট আসছিল? কি টেক্সট ছিল তোমার? বলবো কেন? যাকে আমি আর টেক্সটের দিকে যেতে চাইছি না, ওটা খুবই ব্যক্তিগত ব্যাপার। এরপরে আমরা যে গানটা শুনবো, রাজীব কিছু বলবে? তোমার কুইজ ধাঁধা কি চলছে বলো? ধাঁধা কি উত্তর দিচ্ছে না কেন? আমি তো শ্রোতাদের বললাম ভীষণ সোজা, আপনারা প্লিজ ভাবুন, প্লিজ ভাবুন, ভীষণ সোজা। মানে আমি উত্তরটা দেখে না আমি হা হয়ে গেলাম। আসলে ধাঁধা হলে আমরা ভাবি খুব কমপ্লিকেটেড কিছু ব্যাপার হবে, সেইভাবে ভাবতে থাকি, বাট ইটস এ ভেরি ইজি উত্তর। তুমি একবার চট করে ধাঁধাটা বলে দাও। ও, আমি চট করে ধাঁধাটা বলে দেবো? ঠিক আছে, আমি আপনাদেরকে ধাঁধাটা বলছি, প্লিজ উত্তর দিন। আমি ইংরেজিতে বলছি, না বা ইংরেজিতে বলছি। Two women apply for a job. They are identical and have same mother, father and birthday. এগুলো কিন্তু সব ফ্যাক্ট। The interviewer asks, "Are you twins?" To which they honestly reply, "No. What is their relation?" দুজন মহিলা চাকরিতে অ্যাপ্লাই করতে গেছে, আমার যেরকম নিজের টুইন সিস্টার্স আছে, চাকরিতে অ্যাপ্লাই করতে গেছে, তাদের বাবা এক মা এক, তাদের জন্মদিন এক। তো যে যার কাছে ইন্টারভিউ করতে গেছে সে জিজ্ঞেস করেছে তোমরা কি টুইন্স? সে বলেছে না। তাহলে এদের সম্পর্কটা কি? ভীষণ সোজা, উত্তর দিন 2819839292 তে। এরপরে যে গানটা শুনবো আমরা, সেটা হচ্ছে প্রথম কদম ফুল ছায়াছবির গান, বিখ্যাত গান, ভুলতে পারি না আমরা, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ও, এটা খুব ভালো, আমরা ছোটবেলায় খুব শুনেছি গানটা। শুনে কি নাচ করতে না বসে থাকতে? না, এটা খাবার দাবারের গল্প গল্প। আমি শ্রী শ্রী ভজহরি মান্না শুনুন, মান্নাদের কণ্ঠে প্রথম কদম ফুল ছায়াছবির গান। ওকে, ফোনটা এয়ারে নিয়ে নি। হ্যালো, বেটার বাংলা। হ্যাঁ, হ্যালো, আমি ধাঁধাটার উত্তর দেওয়ার জন্য ফোন করেছিলাম। নিশ্চয়ই, বলুন কে বলছেন? অরিন্দম চৌধুরী। ওকে, আর দুই বোন। হ্যাঁ হ্যাঁ, ওরা কি ছোট? না, ছোট বড় দুই বোন। কিন্তু তাহলে তো জন্মসাল এক না, জন্মদিন এক, বাবা মা এক। হ্যাঁ, না, বার্থডে মানে একদিন, সেম ডে, সেম ডেতে। আপনি কিন্তু ঠিকই, মানে আপনি ঠিক লাইনেই ভাবছেন। আরেকটু ভাবুন, আমাদের সাথেও ভাবনাটা ভাবতে পারেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি হয়তো ওই বার্থডেটা বলতে ভেবেছেন যে জন্মদিন যেটা আমরা সেলিব্রেট করি, বাট ইট ইজ অ্যাকচুয়াল বার্থডেটা। আপনি ভাবুন, আর ফোন আছে, আমি পরের ফোনগুলো নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। বেটার বাংলা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দাদার উত্তরটা হচ্ছে দে আর সিস্টার্স। ওকে, কিন্তু তাহলে টুইন্স নয় কেন? তাহলে টুইন্স নয় কেন? কে কথা বলছেন আপনি? আমি রীতা বলছি। ওকে রীতা, টুইন্স নয় কেন? আরো ফোন আছে, আপনি ধরে রাখুন। আচ্ছা, আপনারা শুনুন, আর একটা ফোন নিয়ে নিই, উত্তরটা বলে দেবো আমরা। ঠিক আছে। বেটার বাংলা। Hello. Yes. My name is Sarah. Okay. They are looking at the mirror. Oh, that is smart. They are looking at the mirror. And who is this calling? What's your name again? Sarah. S-A-R-A. Sarah. Okay, Sarah. Thanks for calling. Okay, that's a very interesting answer. Very smart answer, Sarah. Do we have any other caller? No, we don't have any other caller. Keep listening. আমরা একটু পরেই বলে দেব। আচ্ছা, আমরা একটা গান শুনি। গানটা শোনার পরে যাওয়ার আগে বারবার করার সময় রাজীব উত্তরটা বলে দেবে। আমরা চট করে শুনে নিই, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। La 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 la. আমি
আমি শিশু ভজ হরি মান্না আমি শিশু ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরের রান্না আমি শিশু ভজ হরি মান্না হাতে নিয়ে দেখছি যেই খুলে হেঁটেছি হাতে নিয়ে দেখছি যেই খুলে হেঁটেছি বিরিয়ানি কোরমা পটলের কোরমা মিলেমিশে হয়ে যায় তারিখের কুচি পারেন না মশলাটা যেখানেই যান না আমি শিশু ভাগ্য হবে মান্না সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন রান্না আমি শিশু ভাগ্য হরি মান্না আমাদের কুইজের উত্তরটা হচ্ছে ট্রিপলেটস। বুঝতে পেরেছেন? ট্রিপলেটস, তিনজন বোন। যাই হোক, আপনারা সবাই খুব ভালো ইয়ে করেছেন। আর অরিন্দম, ইউ রিয়েলি ডিড ভেরি ওয়েল, আপনি খুব কাছাকাছি এসেছিলেন। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করব। আমি বলতে চাই আপনারা আমাদেরকে, অরিন্দম আপনি আমাদেরকে info@betterbanglaus.com এ একটা ইমেল করুন। info@betterbanglaus.com এ ইমেল করুন। অরিন্দম রিয়েলি ট্রাইড, তাই না? আপনাকে আমরা একটা প্রাইজ দেবো। অনেক ধন্যবাদ। মাংসটা ঝাল হবে, মেটে হবে আস্তা পেটে গিয়ে দাদা করে ঘিরে দেবে কান্না আমি শিশু ভজ আমি শ্রী ভজহরি মান্না শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন আপনারা। আগামী শনিবার আপনাদের সাথে দেখা হবে। সাইনিং অফ, বেতার বাংলা থেকে গোপা আর রাজীব। নমস্কার। বেতার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা।